মর্নিং। এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমাদের লোফোতেনের সেকেন্ড পর্ব বলা যায়। গত পর্বটা যেখানে শেষ করেছিলাম বলেছিলাম একটা এক্সাইটিং কিছু দেখাবো। আজকে রবিবার আমরা চলে এসেছি লোফোতেনের রাজধানী স্পসবারে। স্পসবারে এসেছি তার একটা বিশেষ কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন হারবারে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে ফিশিং করতে। এপ্রিল মাস বিশেষ করে কভার্ড ফিশিং এর জন্য লোফোতেন খুবই বিখ্যাত। আগের ভিডিওতে দেখাচ্ছিলাম লাইনের পর লাইন ফিশ করছে। তো এই মাসটাতেই ফিশিং হবে, মানে মোটামুটি শুরু হয়েছে জানুয়ারি থেকে। এটা পিক। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে, আমরা মাছ পাই কি না পাই। পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমরা এখন এই যে ছোট্ট বোটটা আছে, এই ছোট্ট বোটটা করে যাব ফিশিং করতে। আমাদের লাইফের ফার্স্ট অভিজ্ঞতা। ভাই কেমন লাগছে? এক্সাইটিং লাগছে। আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে, আমরা মাছ ধরতে যাচ্ছি। কটা মাছ পাবো জানি না, ভালো লাগছে, এক্সপিরিয়েন্স হচ্ছে। আর সত্যি কথা বলতে এরকম বোটে করে এরকম এটা একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমাদের দেশে কখনো আমরা এরকম করিনি। এখানে এসে সুযোগটা পাচ্ছি, ভালোই লাগছে। তখন এসে বলেছিলাম আমরা মাছ ধরতে যাবো, খুব হেসেছিলাম। তবে এসে কিন্তু খুব ভালো লাগছে। বিশাল ঠান্ডা, নদী গন্ধ আর মাছের গন্ধ। এইটা যে পড়েছি একদম। তবে এই স্যুটটা কিন্তু বেশ ভালো। এই স্যুটটা পরে আর ঠান্ডা লাগছে না। মানে আমি যে বড় লংটা পরি ওটা পুরো ঠান্ডা লাগছিল, কিন্তু এটা পরার পরে ঠান্ডাটা কম লাগলো। রেডি ফর ফিশিং। জানি না, ওর তো একটা সিস্টেম আছে, সাউন্ড সিস্টেম, সেটা দিয়ে চেক করছে মাছের কোথায় আছে মাছ। সেটা দেখে এখানেতে আসা হলো। দেখা যাক। আমাদের ক্যাপ্টেন নাইজেল সামনে গিয়ে একটা ছিপ ফেলেছে। চলো চল সামনে। যা করছে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবার বাবাইকে দিয়েছি। মাছ ধরতে গেছে। মাছ ধরেছে, এরকম চিৎকার করছে। বুঝু তোরও কি ধরলো? যা মুভ করছে না। ক্যাপ্টেন যাচ্ছে মাছ ছাড়াতে। বাবা ছাড়াচ্ছিস না তুলছিস? এবার মাছ ধরতে যাচ্ছে। এই মাছ ধরে কোথাচ্ছে? বাবাই বাবাই করা ফিশ। ইয়েস। মাছ পেয়েছে মনে হচ্ছে। এই যে তোলার চেষ্টা চলছে। আরেকটা হলো, অনেক মাছ পাওয়া গেছে অলরেডি। 3-4টে মাছ পাওয়া গেছে। এই যে সব মাছ পড়ে আছে এখানে।
চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে পেয়েছি, সবই কিন্তু সেম মাছ আসছে এখানে। গোল্ডফিশ সুমনের আজকের আমদানি। আমাদের সাথে যারা দুটো স্টুডেন্ট এসেছে তাদের এরকম বড় মাছ বেঁধেছে। এদের You guys got a big one. Holy sun! It's Stand over there. এই মাছটা very fast. Platform. Don't! You have to jump into. You have to jump into. Okay. Oh my God! That's the fish and chips. That's the fish and chips you were eating. Oh my God! And also it's মাছ ধরতে গিয়ে মানে সমুদ্রের ভিতরেতে এত উথাল পাথাল করছে, আমরা সবাই শরীর খারাপ হয়ে গেছে। ভাবলি তো হয় আমি জানি, তবুও রিস্ক নিয়ে গিয়েছিলাম, একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। কিন্তু মানে আমরা মানে বমি করে ফেলেছি অনেকটাই, সি সিকনেস যেটাকে বলে। ভুজু করেনি, কিন্তু ভুজুরও মাথা ধরছিল, প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডা এর ভিতরেতে মাছ ধরা, আর তারপরেতে তো উথাল পাতাল করছে, এক জায়গায় দাঁড়াতেও পারছি না। তো যাই হোক, মোটামুটি 4-5টা মাছ ধরেছিলাম, এবং আপনাদের তো দেখালাম আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা একটা 15 কেজির বড় কড মাছ ধরেছে, সেটা আমাদের ভাগ্যে আসেনি। তবে যাই হোক, আমরা সব মাছ নিয়ে আসিনি। এই যে দুটো মাছ, এই দুটো মাছ আমরা এনেছি, এগুলো আমাদের খাওয়া হবে। একদম কেটে ধুয়ে পরিষ্কার করেই দিয়েছে। এসে বসে পড়েছি। ঠান্ডা তো ঠিক আছে, তারপরে আমার তো এরকম গেলে একটু বমি টমি হয়, সেটা জানতামই। কিন্তু ঠান্ডায় বিশাল কষ্ট হচ্ছে। তাও ওষুধ খাইয়ে নিয়ে গেছি। হ্যাঁ, সকালবেলা সুমন ওষুধ খাইয়ে নিয়ে গেছে। পা ফালেনি পুরো, মনে হচ্ছিল কিছু ফিল করতে পারছিলাম না। মানে জলের ভিতরে মাইনাস টেম্পারেচার প্রায়, মানে বাইরে যদি 2 ডিগ্রি থাকে, আর ওখানেতে জলের যে হাওয়াতে ফিলস লাইক মানে মানে একদম তো ওই ভিতর দিকে সমুদ্রে নিয়ে চলে যায়, সেখানে তো মানে ঢেউ অনেক বেশি। খুব কষ্ট হচ্ছিল, মানে আজকে খুব কষ্ট হয়েছে। সুমনরা যখনই এরকম ট্রিপে যায় তখনই বলে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো, কিন্তু আমি আর যেতে চাই না, আবার পরের বারেতে যাবে। কি বলে, মানে গেলে তো সত্যি ভালো লাগছে দেখে। কি শুধু মানে এরকম তো কোনোদিন হয়নি যে আমরা মাছ ধরেছি, আর ওরকম যেখান মানে ওরা মানে কিছু একটা আছে ব্যাপার, যেটা দেখে নিয়ে যাচ্ছে। ওদের টেকনোলজিতে কিছু তো ছিল, যেটা দেখে দেখে না ওরা নিয়ে যাচ্ছে, কোন জায়গায় গেলে মাছ বেশি থাকবে পাবে, এগুলো ওরা নিয়ে যাচ্ছিলো দেখে। তো ভালোই লাগছিলো। আর দুটো মেয়ে আছে যারা স্টুডেন্ট, তো বুঝুরও বেশ ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো, কথা বলছিল, বেশ এনজয় করেছে ওরা ব্যাপারটা। আমি একটু গেলে এগুলোতে শুয়ে পড়ি, অসুবিধা নেই, ফ্যামিলিকে সাথ দেওয়ার জন্য যাই। যাই হোক, তাহলে এখন একটু রেস্ট আজকে, তারপরেতে সন্ধ্যাবেলা ওই মাছগুলো রান্না হবে। আমরা পৌঁছে গেছি, কোথায় পৌঁছলাম? উত্তাক্লেভ হকল্যান্ড, তাই তো? ওই আর এখান থেকে কতটা হাঁটতে হবে একটু বলে দাও ম্যাপটা দেখে। 4 কিলোমিটার, 4 কিলোমিটারের হাইকিং আছে আমাদের, ম্যাপেতে লেখা আছে সমস্ত। এখান থেকে আমরা হাইকিং করব দুজনে। এই যে বুঝু দেখছে ম্যাপ, ঠিক আছে বাবাই, বুঝে গেছো ম্যাপ? লেটস গো, চলো। আর এই হচ্ছে এখানেতে একটা কি বলবো, মানে টুরিস্ট সেন্টার টাইপের আছে। আর আমরা এখানটা দাঁড়িয়ে আছি, এখানে পার্কিং, এই পার্কিংয়ে গাড়ি রেখেছি। গাড়ি রেখে আমরা এখন এই যে আমার উল্টো দিকে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে হেঁটে যাব। এটা বন্ধ, এটার মধ্যে কল থাকতে পারে।
কি থাকতে পারে? পার্ল থাকতে পারে। তাই পার্ল খুলে দেখ পার্ল আছে কিনা। না, আমার একটা নাইফ লাগবে, এটা করতে পারবো না। আচ্ছা আর ভয় লাগছে আমার। আবার ভেতরেতে তো ওই কি বলে ওগুলোকে সেলগুলো থাকতে পারে, সেলের ভেতরে যে মিটটা থাকে। হ্যাঁ, তাহলে ফেলে দেবো? হ্যাঁ ফেলে দাও। বালিটা কিরকম রে? বালি ঠান্ডা। একটা জিনিস সুইডেনেতে আমরা চট করে দেখতে পাই না, যেটা হচ্ছে এইরকম লম্বা বালির বীচ আর তার সঙ্গে সমুদ্রের পরিচিত আওয়াজ। এই যে সমুদ্রের পরিচিত দৃশ্য, ঢেউ আসছে, ঢেউয়ের একটা আওয়াজ, জলটা খুব ক্লিয়ার, এত পরিষ্কার জল, এটা কিন্তু আমরা নর্ডিক্সে চট করে দেখতে পাই না। আর ভুজুর খুব পরিচিত এবং মানে আনন্দের কাজ হচ্ছে যখনই ও বিচে যায়, বিচে তো যেতে খুব ভালোবাসে, এই যে ঝিনুক কুড়ানো। অবশ্য ছোটবেলায় আমরা সবাই কম বেশি করেছি, ওকে দেখে আমার এগুলো ছোটবেলার কথা মনে পড়ে। যেরকমটা বলছিলাম যে আমরা তো বাইরে থেকে ঘুরে এলাম, ভুজুর সঙ্গে কথা হচ্ছিল যে মাছটা দিয়ে কি রেসিপি করা যাবে, কিন্তু এসে দেখছি বাবলি মাছ কেটে একদম ম্যারিনেট করে বসিয়ে দিয়েছে। কারণ বাপ মেয়েতে বেশ ভালোই ঘুরে এসছে, আমি যাইনি। মাথার পিছন দিকে একটা বেশ ব্যথা করছিল, ঠান্ডায় মোটা হচ্ছে, সেই জন্য আমি একটু রেস্ট নিলাম। তো ভাবলাম মাছটা রেডি করে রাখি, ওরা এসে ভালো করে তাহলে খেতে পারবে। একদম তন্দুরির মতো করে নিয়েছি। এটা বারবিকিউ করতে পারলে বেশি ভালো লাগতো, যদি গোটা মাছটাকে আমরা বারবিকিউ করতে পারতাম, কিন্তু কয়লা ঠয়লা এখানে আবার সেই জোগাড় করতে হবে, ওই জন্য এইভাবেই করলাম। ঠিক আছে, আজকে মাছ খাওয়া হবে আর তারপরে বারবিকিউ যদি এই অরোরা হয়, অরোরা দেখতে যাবো। হ্যাঁ, আজকে হাই চান্স দেখাচ্ছে অ্যাপেতে, যদি ক্লাউড কভার না থাকে। এখনো পর্যন্ত কোনো ক্লাউড কভার নেই না, আমি ম্যাপেও দেখলাম ক্লাউড কভার নেই। সুতরাং কপাল ভালো থাকলে আজকে আবার অরোরা দেখতে পাবো। অন্ধকার হলে আমরা বেরিয়ে যাবো, কোনো একটা বিচের দিকে যাব। কালকে দেখা যায়নি, কিন্তু তার আগে দিন যেদিন আমরা আসলাম সেটা তো দারুণ দেখেছি। হ্যাঁ, এরকম সেটা তো আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি, আগের দিনের ভিডিওতে। আর আজকে মাছ ধরার এক্সপিরিয়েন্স ভাবা যায় না। আমাদের সাথে যে মেয়েটা গিয়েছিল, ও পেয়েছে বড় মাছটা, 15 কিলোর মাছ ওটা, 15 কিলোর মাছ। একটা মাছ চিপে করে 15 কিলোর মাছ ধরেছে। মানে এরকম ধরতে পারছে না মেয়েটা, ওটা সত্যি দারুণ লেগেছে দেখতে। আমরাও তো 4টে না 5টা মাছ পেয়েছি। হ্যাঁ, আমরা 15 মাছ পেয়েছি, বড় বড় 5খানা। কিন্তু ওইটা বড়, ওটা হচ্ছে রাঘব বোয়াল, আমরা যেটাকে বলি। রাঘব বোয়াল যাকে বলে। ওরা দুজন স্টুডেন্ট, দুজনে মিলে ঘুরতে বেরিয়েছে। তো বুধুর সাথে ওদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, সেই জন্য গল্প করছিল। আমরাও বেশ ভালো ওদের সাথে এনজয় করলাম। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি এখন, তারপর দেখা যাবে। এই হচ্ছে মাছ ভাজার পরে অবস্থা খুব নরম, মানে নাড়াতে পারছি না, নাড়াতে গেলে ভেঙে যাচ্ছে, কাটা বেরিয়ে চলে এসছে। যে একদম ফ্রেশ মাছ না? একদম ফ্রেশ তো। যাই হোক, হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে, তারপরে অরোরা দেখতে যাবো। রাত্রি বাজে 11টা, আর এখন দেখলাম যে অরোরা দেখা যাচ্ছে, তাই আমরা বেরিয়ে পড়েছি অরোরা দেখতে। এখন দেখা যাক আমাদের মানে দেখতে পাই কিনা। আমরা যাচ্ছি বিচের দিকে, ব্যালকনি থেকে দেখতে পেলাম, দেখা গেছে। তাই ভাবলাম বিচে গিয়ে ভালো করে দেখবো, এই বেরিয়ে পড়েছি। এইবার ক্যামেরাতে মনে হচ্ছে খুব ভালো করে দেখা যাচ্ছে। দারুণ দেখাচ্ছে, দারুণ। যাকে আসাটা তাহলে সার্থক হলো। কালকে রাত্রিবেলা অরোরা দেখে তো ফিরলাম, তখন রাত্রিবেলা প্রায় 12টা। তারপরে আজকে ওয়েদার প্রেডিকশন দেখাচ্ছিল যে মেঘ হবে। তো লোপোতেনে যেটা হয় যে ওয়েদার প্রেডিকশন সবসময় ঠিকঠাক দেয় না, হঠাৎ করে রোদ, হঠাৎ করে মেঘ, বৃষ্টি যখন তখন চেঞ্জ হয়ে যায়। সেরকমই সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ঝকঝকে রোদ। তা ঝকঝকে রোদ দেখে আর ঘরের ভেতর থাকা যায় কি করে, একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে। 11টা নাগাদ আমরা একটু ম্যাগি ট্যাগি খেয়ে বেরিয়ে পড়েছি। সুন্দর ঝকঝকে রোদ, রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি,
একটা জায়গায় আমরা আজকে যাচ্ছি হচ্ছে হেনিংসবার্গ। অ্যাকচুয়ালি এটা কালকেই ওই মানে মাছ ধরতে যাওয়ার পরেতে স্পসভারেতে হেনিংসবার্গে যাওয়ার কথা ছিল। আপনারা তো দেখলেন শরীর খারাপ হয়ে গেছে, তাই জন্য যাওয়া যায়নি আর কি। তো সেটা আজকে আমরা যাচ্ছি। আজ সকালে উঠে আমাদের ডেস্টিনেশন ছিল হেনিংসবার্গ। সেখানে এসে ছোট্ট একটা ভিলেজ, সেখানে ঘুরলাম। আর ঘোরার পরে এখন একটুখানি কফি খেতে দিলাম। বাইরেটা হালকা ঠান্ডা আছে, রোদ উঠেছে, ভালো লাগছে ওটা। তো যাই হোক, এখন তিনজনে মিলে কেক, কফি, বুঝলি এটা মিল্ক চকলেট, হট চকলেট, এটা নিয়ে বসে পড়েছে। এখন খাওয়া দাওয়া হবে, বেশ ভালো লাগছে। ছোট্ট একটা গ্রামের মধ্যে চাপে তো বেশ মজা লাগছে। এটাও একটা ফিশিং ভিলেজ, এখানেতে ছোট ছোট বোট রয়েছে, হ্যাঁ, বাড়ি রয়েছে ছোটখাটো অনেক। অ্যাকচুয়ালি যে ভিলেজগুলোতেই যাচ্ছি না, বেশিরভাগ জায়গাতে কিন্তু ফিশিং ভিলেজ, মানে এখানকার মানুষের কাজই হচ্ছে মাছ ধরা, আর কিছু জঙ্গল আছে, কাঠ, তেল আছে। ফিশিং ভিলেজগুলো দেখতে খুব সুন্দর। ছোটো ছোটো নৌকো বাঁধা, মানুষের বাড়ি, ছোটো ছোটো লাল লাল পটে, ছোটো ছোটো যেখানে সামারে আসলে হয়তো ভাড়া দেয়, ওখানে থাকা যায়। প্রচুর রেস্টুরেন্ট আছে এই জায়গায়, ওই ভিলেজগুলোর মধ্যে বসে বসে মাছ ধরে খাওয়ার জন্য। তো বেশ মজা লাগছে। কালকে একরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, আজকে একরকম এক্সপিরিয়েন্স। ছোট্ট ভিলেজে ঘুরে বেড়াচ্ছি। বাবা কেমন রে হট চকলেটটা? যে ছোট্ট ভিলেজটার কথা আপনাদের বলছিলাম, সেই ভিলেজটা দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। একটু কফি খেয়ে বেরিয়ে এখন আমাদের যে পার্কিং আছে, গাড়িটা রাখা আছে, সেখানে যাচ্ছি। সিকতুনা তো, হ্যাঁ, আসলে বুঝু বলছে আমাদের সুইডেনে আমরা যখন সিকতুনাতে যাই, সিকতুনার মতো দেখতে লাগছে। সিকতুনা ভিডিওতে আমরা আগেও দেখিয়েছি। প্রত্যেক বছর উইন্টারের সময় আমরা একটু সিকতুনা ঘুরতে যাই। ওখানে একটা উইন্টারে মেলাও হয়। আজ ওয়েদারটা খুব ভালো। গরম লাগছে? হ্যাঁ, আজকে যেহেতু রোদ উঠেছে আর টেম্পারেচার 5 ডিগ্রি। এই সাইডে ওই ফিশিং করার জায়গাটা, এই সাইডে এখানে সব বোটগুলো দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি লোফোতেন আইল্যান্ড বা আইল্যান্ডস, অনেকগুলো আইল্যান্ড আছে, তার মানে পশ্চিম দিকে, ওয়েস্টে। আমরা তো ইস্টে আছি ল্যাকনেসে, তার ঠিক উল্টো দিকটায়। বেশ অনেকটা রাস্তা, প্রায় 80 কিলোমিটার রাস্তা আমরা পেরিয়ে এলাম হেনিংসবার্গ থেকে। এখানে একটা ছোট লাইট হাউস আছে, আর এদিকে ল্যান্ডস্কেপটা একটুখানি দেখা হবে, এক্সপ্লোর করা হবে, এই আর কি। একদম অন্যরকম ছিল। হ্যাঁ, এদিকটা একদম অন্যরকম। মানুষজন গাড়ি রেখে বসে খাওয়া দাওয়া করছে। আজকের ওয়েদারটা এত ভালো বলে ভালো এনজয় করা যাচ্ছে বাইরেটা। বুঝি চলো। এই হচ্ছে এই ছোট্ট লাইট হাউসটা। এটা অন্যরকম ল্যান্ডস্কেপ না দিকটা? চলো আমরা একটু ওইদিকে হেঁটে আসি। হ্যাঁ চলো। আচ্ছা, মনে হচ্ছে না ওপরে যেতে দেবে না। আমাদের 5 দিনের যে ট্রিপ ছিল সেটা শেষ হয়ে গেল, আজকে শেষ দিন। কালকে আমরা এখান থেকে ফিরে যাব। তো এই বীজটা এখানে সব থেকে বড় নাকি,
তো বুজুর আসার ইচ্ছা ছিল, যদিও জলে নামা যাবে না, কিন্তু আমরা তাও একটু সবাই মিলে আসলাম এখানে একটুখানি হাঁটবো। সাদা বালির বিচ, হোয়াইট স্যান্ড বিচ, তার সঙ্গে টর্কোয়াইজ ওয়াটার, এগুলো আমরা পিকচারে দেখতে পাই। তারপর ওই কি বলে মালদ্বীপ, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় তো দেখাই যায়, কিন্তু নরওয়েতে, নরওয়েজিয়ান সি এর উপরেতে এরকম দেখতে পাবো সত্যি ভাবা যায় না। যেদিনকে গিয়েছিলাম সেদিনকে এই জায়গাটার উপর দিয়ে চলে গিয়েছিলাম, বুঝুর ইচ্ছে ছিল না, আবার আমরা ঠিক স্পট করতে পারিনি কোথা থেকে নামবো। এটা হচ্ছে রামবেরি, ওয়েস্ট অফ লোফোতেন বলা যায়, কিন্তু ওয়েস্টে কালকে আমরা যে জায়গাটা গিয়েছিলাম এটা আরেকটুখানি মানে সাউথের দিকে, অর্থাৎ সাউথ ওয়েস্ট বলা যাবে। সামারে যদি আসা যেত এরকম একটা বিচে, কিন্তু এখানে জল প্রচন্ড ঠান্ডা হবে সামারেও। হ্যাঁ তা হবে, এখনো বরফ গলেনি পুরো, তো ঠান্ডা হবে না। এটা নরওয়েজিয়ান সি তাই না? হ্যাঁ, এটা নরওয়েজিয়ান। পাবলিকে নিচে রেখে এখন আমি আর ভুজু বেরিয়ে পড়েছি ট্রেকিং করতে, কারণ বেশ অনেকটা ওপরে উঠতে হবে। বাবলি বলল পারবো না। আমরা এখন যাচ্ছি রিটেনের দিকে, তাই তো ভাই? আর এই এতখানি পর্যন্ত এরকম কাঠের রাস্তা ছিল, এটাতে করে উঠে এলাম। এদিকটা এরকম সুন্দর, আরও বেশ অনেকটা উপরে উঠতে হবে, তবে এবারে কিন্তু ন্যাচারাল পাথরের রাস্তা। চল। ওই যে দূরে বরফের আস্তরণটা দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে ওই দিকটাতেই আমাদের গন্তব্য। বেশ অনেকটা উঠে এলাম, হাঁপিয়েও গেছি। বুঝি তো যাচ্ছে মনের আনন্দে, আমি তো এতটা টানতে পারি না, তাও ওকে সাথ দিচ্ছি আর কি। আর আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, আর এখান থেকে বাইরের দৃশ্যটা ঠিক এই রকম। আলাদা করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। এতখানি যে উঠে এলাম, প্রায় 3.2 কিলোমিটার রাস্তা, আসতে আমাদের 1 ঘন্টা সময় লাগলো। এক কথায় অপূর্ব। আস্তে আস্তে নরওয়েজিয়ান সি এর মধ্যে সূর্য অস্ত গেল। অবশ্য পুরোটা খুব ভালো করে পরিষ্কার দেখতে পেলাম না, কারণ ওপর থেকে একটা হালকা মেঘের আস্তরণ রয়েছে, ক্লাউড কভার রয়েছে। কিন্তু যাই হোক, এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। আজকে আমাদের লোফোতেনের শেষ দিন, শেষ দিনে আমরা এখানেতে এসে এভাবে সূর্যাস্তটা দেখতে পেলাম। উত্তাক্লাইভ বিচ, আমাদের যেখানেতে আমরা আছি লেকনেসে, সেখানেতেই আমাদের যে হোমস্টে বা যেখানটায় আমরা আছি সেখান থেকে খুব কাছেই, তাই আমরা চট করে চলে আসতে পেরেছি। এখানে একটা ক্যাম্পিং সাইটও আছে, গরমকালে নাকি প্রচুর ভিড় হয়। যাই হোক, এবারে আমাদের আবার ঘরে ফিরে যাওয়ার পালা। আজকে আমাদের এখানে লাস্ট ডে। একটু আগে সানসেট দেখে এলাম, আপনারা দেখলেন। আর এখন বাইরে কিন্তু অরোরা দেখা যাচ্ছে। ঘর থেকে এরকম বাইরে বেরোচ্ছি, এই যে অরোরা। ওয়াও, দারুণ দেখা যাচ্ছে দিকটায়। আপনাদের দেখাচ্ছিলাম আমরা এই জায়গাটায় রয়েছি। এইটা আমাদের রুম, আর এখান থেকে বেরোয়ার পরে এরকম অরোরা দেখা যাচ্ছে রাতের বেলা। এখন প্রায় 11টা বাজে।
জায়গাটাকে খুব মিস করব। এত ভালো লাগছিল ঘর থেকে বসে। সুমন রেডি? হ্যাঁ রেডি। বিদায় লোফোতেন। প্রত্যেকবার কোনো জায়গায় গেলে সেখান থেকে মানে ফেরার সময় একটুখানি মিস তো করবোই, কিন্তু এইভাবেই তো যাওয়া আসা চলতে থাকবে। আবার পরের ডেস্টিনেশন ঠিক হবে। এখন আমাদের এখান থেকে বেরিয়ে প্রায় 3 ঘন্টা নার্ভিক যাব আমরা, যেরকমভাবে এসেছিলাম। নার্ভিকটাকে একটু এক্সপ্লোর করব, 1-1.5 ঘন্টা হাতে টাইম থাকবে, একটু খাওয়া দাওয়া করবো, একটু এক্সপ্লোর করব। তারপরে আমরা ওখান থেকে ফ্লাইট নিয়ে যেরকমভাবে এসেছিলাম অসলো, তারপর স্টকহোমে গিয়ে রাত্রেবেলা 9:10-15 নাগাদ আমরা স্টকহোমে ল্যান্ড করব। এই হচ্ছে প্ল্যান। এইটা কি লকটা লাগবে? এটা কিছু মানে না, এটা অটোমেটিক দাও। আচ্ছা, এটাকে খালি ঘুরিয়ে দিতে হবে। সেটাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে। ঘর তো যেরমভাবে এসে পেয়েছিলাম সেইভাবে একদম গুছিয়ে দিয়েছি। এটা এখানকার সব থেকে বড় কাজ, রান্নাঘর। এখন বাজে প্রায় দুপুরবেলা 12:30। আমরা বেরিয়েছি লেকনেস থেকে, টানা এতখানি গাড়ি নিয়ে এলাম। চারদিকের দৃশ্য তো অপূর্ব, রোদ। এখানে তো একটা ছোট্ট গ্রাম হলদয়, এখানে দাঁড়ালাম। প্রচুর গ্রাম রাস্তায় দেখতে পাচ্ছি। বাবলির একটাই প্রশ্ন, এত গ্রাম রয়েছে কিন্তু খাবার কোনো দোকান নেই কেন? একটাও দোকান নেই, ছোট ছোট গ্রাম, কিচ্ছু নেই। অদ্ভুত, জানি কোনো খাবারের দোকান, কোনো সুপার মার্কেট কিচ্ছু দেখতে পাচ্ছি না। ছোট্ট গ্রাম, ওইদিকে ছোট্ট লাল লাল কিছু বাড়ি রয়েছে, কিছু সাদা বাড়ি রয়েছে, একদম নিস্তব্ধ। ভাবলাম লাস্ট একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট ফটোশ্যুট করে নিয়ে আসি, আর একটুখানি হাত পা ছড়িয়ে নেওয়া। আমাদের এখনো প্রায় 2 ঘন্টা উপর যেতে হবে। পৌঁছে যাব, 2টোর মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ, আবার ফিরে এলাম নার্ভিকের এয়ারপোর্টে। এখন বাজে 4:30। আমাদের ফ্লাইট 5:15, চেক ইন হয়ে গেছে। ছোট্ট এয়ারপোর্ট, উল্টো দিকে বরফের চূড়া দেখা যাচ্ছে, এখনো মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি এই দুটো পর্বে আপনাদের এই যে সুন্দর লোফোতেন দেখাতে পেরেছি, এটাতে আমরা খুব খুশি। সবাই ভালো থাকবেন। পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।